জয়গুরু। সাত্ত্বিক আহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আরেকটা শাকের রেসিপি দেখাবো, কুমড়ো শাকের। হ্যাঁ, এটা বাদাম বাটা দিয়ে করব আমি। বাদাম বাটা আর সামান্য আদা দিয়ে আমি শাকটা রান্না করব। হ্যাঁ, কুমড়ো শাকটা আগে এরকম আমি বেছে কেটে শাকটা আলাদা করে আগে ধুয়ে নেব, তারপর ডাঁটাগুলো আলাদা করে ধুয়ে নেব। আমি কেটে ধুই না শাক, সাধারণত আমি ধুয়ে কাটি। হ্যাঁ, ডাঁটাগুলো আলাদা করে নিচ্ছি, আর পাতাগুলো আমি ধুয়ে তারপর কেটে নিই, তাদের ময়লা থাকার চান্স থাকে না। হ্যাঁ, তো এভাবে আমি শাকগুলো ধুয়ে আলাদা করে রাখছি, আর ডাঁটাগুলো আলাদা করে ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি বাদাম বাটা করব। কিছুটা বাদাম নিলাম, এই পরিমাণে নিয়েছি আমি, সাথে কাঁচা লঙ্কা 3-4টে দিয়েছি। এটা আমি মিহি একটা পেস্ট করে নেব। মিহি পেস্ট করে নিয়ে আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। বাদামে যেহেতু অনেকটা তেল বেরোবে, তাই আমি তেলটা সামান্য পরিমাণেই দেব। দিয়ে সামান্য 1 চামচের মতো আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। নিরামিষ রান্না হবে তো আমি আদাটা তাই জন্য ব্যবহার করছি। তো আদাটা যখন গন্ধটা চলে যাবে, এরকম ভাজা ভাজা হবে, তখন আমি লঙ্কা দিয়ে যে বাদাম বাটাটা থাকবে ওটা আমি দিয়ে দেব। এবার মিডিয়াম ফ্লেমে আমি এটা নাড়াচাড়া করে বাদাম থেকে আস্তে আস্তে তেল ছাড়া পর্যন্ত আমি ওয়েট করব। আমি শাকটা হলুদ ব্যবহার করি না সাধারণত, তো যখন তেল ছেড়ে ছেড়ে আসবে তখন আমি ডাঁটাগুলো দিয়ে দেব। কারণ ডাঁটাটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে শাকের থেকে, তাই আগে আমি ডাঁটাটা দিয়ে দেব। আর শাকটা এরকম আঁশ ছাড়িয়ে আমি একটা বোর্ডের উপরে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। তারপর ডাঁটাটা যখন কিছুটা সেদ্ধ হবে, তার উপরে আমি শাকগুলো দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। এরপরে আমি নুন দিয়ে দেব। নুন দেওয়ার পরেও আবার নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেব, খুব অল্প পরিমাণে, বেশি নয়। তো তারপরে এরকম মিশিয়ে দিয়ে ওয়েট করব হওয়ার জন্য। খুব বেশি সময় নেবে না, আমি নুনটা দিয়ে দিচ্ছি। তো খুব বেশি সময় নেবে না, খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে। বাদাম বাটা যেহেতু সাথে থাকবে, স্বাদটা অসাধারণ হবে। এভাবে জলটা টেনে নিয়ে মাখা মাখা হলে আমরা নামিয়ে, এই যে শাক আমার হয়ে গেল, নামিয়ে পরিবেশন করব গরম ভাতের সাথে। শাক আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। আপনারা এভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগলে জানাবেন আপনাদের মতামত। জয়গুরু সবাইকে।